ব্যক্তি কতজন আছেন হাত তোলেন? ওই ৫-১০টা লোক, আর বাদ বাকি সব পাশের গ্রামের হবে না হয়তো। এ জলসা হওয়ার থেকে না হওয়াই ভালো হয়। তো যে কথাটা আপনাদেরকে বলছিলাম, দুইটা কথা আমি দুই দিক থেকে তুলে ধরবো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রথম যে কথাটা বলছি, গল্পের মাধ্যমে জ্ঞান, বইটার নাম, সেখান থেকে আমি কথাটাকে তুলে ধরার চেষ্টা করছি। একজন রাজা এবং উজির এবং মন্ত্রী, এই তিনজন উদ্যান অর্থাৎ পার্কে, ফুলের বাগানে বসে আছে। এমন সময়তে একজন ধুবা, তিনি কি করেছেন, তেনার একটা গাধাকে সুন্দর করে গোসল করিয়েছেন, জামা কাপড় পরিয়ে টানতে টানতে আপনার নিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় রাজা মশাইয়ের চোখে পড়ে গেল। ধুপাকে জিজ্ঞাসা করে, এ বেটা ধুপা, তুমি এই গাধাটাকে কোথায় নিয়ে যাচ্ছ? তা বলছে, হুজুর, সংসারে বড় অভাব পড়ে গিয়েছে, তাই এই গাধাটাকে বিক্রয় করার জন্য হাটে নিয়ে যাচ্ছি। তা বলছে, তোমার এই ৩,০০০ টাকার গাধা বিক্রি করে তোমার সংসার মেনটেন হবে? তা বলছে, কি বলছেন হুজুর, এ গাধা সে গাধা নয়। তা বলছে, তোর গাধা আবার কি গাধা রে? তা বলছেন যে আপনি যদি মক্কা মদিনা যান তাহলে আপনার কত টাকা খরচা হতে পারে? তা বলছে, মোটামুটি তাও ১.৫-২ লাখ টাকা খরচা হবে। তা বলছে, এই যে গাধাটাকে দেখছেন, এই গাধার পিঠে যদি কোনো ব্যক্তি সে যদি চাপে, তাহলে সে মক্কা মদিনা দেখতে পাবে। উজু করে গোসল করে গাধার উপরে চাপবে, সে মক্কা এবং মদিনা দেখতে পাবে। যদি দিনে ৫ বার চাপে তো ৫ বারই দেখতে পাবে। রাজা বলছে, তো ভালোই মজা, এ ধুপা, তো তাড়াতাড়ি নাম তো, আমি একবার চেপে দেখি। বলছে, না হুজুর, হবে না। বলছে, তাহলে? বলছে, এর জন্য ৩টে শর্ত আছে। বলছে, কি ৩টে শর্ত? ৩টে শর্ত, কথা শোনেন, ৩টে শর্ত আছে। কি ৩টে শর্ত? বলছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে এরকম ব্যক্তি হলে হবে না। পরের মাল আত্মসাৎ করে খেয়েছে এরকম ব্যক্তি হতে গেলে হবে না। মা বাপকে ভাত দেয়নি এরকম ব্যক্তি হতে গেলে হবে না। রাজা তখন পিছিয়ে এলো। উজিরকে বলে, তুই একবার চেপে দেখতো, এ যে ধুবা বলছে যে চাপার পরে মক্কা মদিনা দেখতে পাবে, তো ওর শর্ত অনুযায়ী উজু করো, গোসল করো, দিয়ে গাধার উপরে চাপো, দেখো তো মক্কা মদিনা দেখা যায় কি না। ওই ব্যক্তি কি করলেন, উজু করলেন, উজু করলেন, গোসল করলেন, আর উজু করে গোসল করে বিসমিল্লাহ বলে গাধার পিঠে চাপলেন। চাপার পরে তিনি দেখছেন সামনের দিকে একটা বাঁশের ঝাড়, মক্কা মদিনা তো দূরের কথা, সামনে একটা বাঁশের ঝাড়, আর দুই সাইডে পুকুরের পার, আর পেছন দিকে মন্ত্রী আর রাজা, মানে দুজন বসে রয়েছে। এ ব্যক্তি অনেকক্ষণ ধরে গাধার উপরে বসে আছে। মনে মনে চিন্তা করে, যদি আমি এই মুহূর্তে বলি যে আমি সামনে মানে বাঁশের ঝাড় দেখতে পাচ্ছি, আর দুই দিকে পুকুরের পার, আর পেছনে আপনাদেরকে, তাহলে আমার চাকরি চলে যাবে। এই রকম ভাবনা চিন্তা করতে করতে রাজা মশাই বলে, কি ব্যাপার, নামুন, উজির মশাই কতক্ষণ থাকবেন? বলছে, হ্যাঁ হ্যাঁ নামি। উনি মানে ধ্যান, মানে ওনার অন্যদিকে চলে গিয়েছিল। নামলেন, নামার পরে বলছে যে কেমন দেখলে মক্কা মদিনা? তা বলছে, হুজুর, মক্কা মদিনা তো ভালোই দেখলাম, তো ওই কাবা ঘরের গিলাপটা লড়ছিল আর ওখান থেকে হাওয়া আসছিল, আমি ওখান থেকে শীতল হাওয়া আমি অনুভব করছিলাম, ওই জন্য নামতে একটু দেরি হলো। মন্ত্রী বলে, বাহ, এ তো ভালো কথা, তাহলে আমাকে তো চাপতে হবে। মন্ত্রী চেপে গেল। মন্ত্রী ঠিক শর্ত অনুযায়ী যেভাবে উজু করে, গোসল করে, উজু গোসল করার পরে মন্ত্রী আবার চেপে গেল। মন্ত্রী চাপার পরে কি দেখছে, মক্কা মদিনা? ও সেই তাই দেখছে, সামনে বাঁশের ঝাড়, দুই দিকে পুকুরের পার, আর এদিকে আপনার রাজা দাঁড়িয়ে, মন্ত্রী দাঁড়িয়ে, রাজা দাঁড়িয়ে আছে। তিনি মনে মনে ভাবলেন, উজির তো এই মাত্র বললেন যে আমি মক্কা মদিনা দেখলাম,
যদি আমি বলি যে আমি দেখতে পাচ্ছি না, পুকুরের পাড় আর বাঁশের ঝাড় দেখতে পাচ্ছি, তাহলে মন্ত্রিত্ব কাল থেকে আমার চলে যাবে। তার থেকে ভালো বলেই দিই। রাজামশাই জিজ্ঞাসা করছে কেমন দেখলে, জিজ্ঞাসা করছে মন্ত্রীকে। তা বলছে হুজুর আপনার উজির মশাই কি কি দেখেছে? তা বলছে মক্কা দেখেছে, মদিনা দেখেছে। বলছে আমি কি কি দেখছি জানেন? বলছে কি? বলছে ওই দেখেন মক্কা, আর ওই দেখেন মদিনা, আর ওই দেখেন বাইতুল মুকাদ্দাসটাও আমি দেখতে পাচ্ছি। তখন রাজামশাই বলছে তুই তাড়াতাড়ি নাম, নাইলে আল্লাহর আরশও দেখে নিবি। এরপরে বাড়িকার পালাকার নেমে গেল মন্ত্রী। এরপরে যে চাপলো সেটা হচ্ছে আপনার রাজামশাই নিজে উজু করলো। উজু করার পরে গোসল করে আবার ওইভাবে উঠে পড়লো। মাননীয় সুধী মণ্ডলী, রাজামশাই উঠার পরেই দেখে বাঁশের ঝাড়, দুই সাইডে পুকুরের পার, আর পেছনে মানে উজির আর মানে মন্ত্রী দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে উজির দেখতে পেল, মন্ত্রী দেখতে পেল, আমি যদি না দেখতে পাই বলবে যত মাল সব তুমি আত্মসাৎ করে খেয়েছো, তার থেকে বলে দেওয়াই ভালো। উনি মানে কি বলবেন একটু বসে চিন্তা ভাবনা করছেন। ওই অবস্থায় যার গাধা, ওই ব্যক্তি বলছে কি রাজামশাই কেমন দেখছেন মক্কা মদিনা? তো বলছে মক্কা মদিনা তো খুব ভালোই দেখছি, কাবা ঘরটা মনে হচ্ছে যেন কালো রং করেছে নাকি, বল দেখিনি। বলছে না না, ওটা চাদর চড়ানো আছে। বলছে ও, বলছে রাজামশাই নামবেন না? বলছে দাঁড়া দাঁড়া, একদম জমজমের পানি নিয়ে আসছে, আমি একটু পান করে নিই। মাননীয় মুসলিম সমাজ, আমার বলার বিষয় হচ্ছে এটাই যে তিনজন ওখানে গাধার পিঠে চেপেছে, এই তিনজন ইমানদার না বেঈমান? একজনের ভিতরে আপনার ইমান নেই। যিনি গাধা বিক্রি করছেন ওনার ভেতরে ইমান আছে? ওনার ভেতরেও আপনার ইমান নেই। আজ গোটা পৃথিবীটা বেঈমানে ভর্তি হয়ে গেছে। আপনার শ্রোতা বেঈমান, বক্তা বেঈমান, আপনার এইভাবে করে গ্রামের মানুষ বেঈমান, এইভাবে করে আপনার প্রত্যেকটা মানুষ সুদে মদে ঘুষে জড়িত হয়ে গেছে। যার কারণে আমাদের মানে কথাতেও আর কাজ হচ্ছে না, শ্রোতাদের কানেও আর বক্তৃতা আপনার ঢুকছে না। আমরা সকলেই ওই এক গ্রুপে পড়ে গেছি। মাননীয় মুসলিম সমাজ, এটা ছিল আপনার একটা দিক যেটা আমাদের ভেতরে ইমানের একটু মানে লাইট পর্যন্ত আমাদের অন্তরের ভেতরে নেই, এটা এই পর্যন্ত রাখেন। এরপরে এই সাইড থেকে একটা হাদিস থেকে আপনাকে তুলে ধরছি। সেটা কি? একদিন আল্লাহর নবী তিনি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমতো অবস্থায় ডান দিকে আছেন হযরত আবু বকর এবং বাম দিকে আছেন হযরত উমর। আল্লাহর নবী নিজের বাঁ হাতটা দিয়ে হযরত উমরের ডান হাতটাকে চেপে ধরলেন, দিয়ে উমরকে বলছেন, উমর তুমি আমাকে কতটা ভালোবাসো? উমর তুমি আমাকে কতটা ভালোবাসো? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্থাবর অস্থাবর যা আছে না কেন সব চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। এই কথাটা যখন হযরত উমর বললেন, আল্লাহর রসুল তিনি হাতটাকে ছেড়ে দিলেন, দিয়ে বললেন কি, উমর এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারোনি, ইমানদার হতে পারোনি। হযরত উমর তিনি বাচ্চা ছেলের ন্যায় ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে শুরু করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলে পরিপূর্ণ ইমানদার হতে পারবো? কি করলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো? আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ দিনদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পুত্র, তুমি তোমার পিতার চাইতে যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে পেরেছো। অন্য এক জায়গাতে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের নাফস, নিজের জানের চাইতে বেশি না ভালো আমাকে বাঁচতে পেরেছো, অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মাননীয় সুধী মণ্ডলী, এবারে আসুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে তিন ধরনের পার্টস দিয়ে সৃষ্টি করেছেন। কয় ধরনের? জি, কয় ধরনের? জোরে বলুন, কয় ধরনের? তিন ধরনের পার্টস দিয়ে সৃষ্টি করেছেন। একগুলো হচ্ছে আপনার বাহ্যিক,
আর দুইটা হচ্ছে আপনার আভ্যন্তরিক। বাহ্যিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আপনাকে আমি দেখাতে পারবো চুল, আপনার মোচ, দাড়ি, চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদি, এগুলো দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাহ্যিকভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আর আভ্যন্তরিকভাবে দুইটা জিনিসকে সৃষ্টি করেছেন, এগুলো তো আপনি দেখতে পেলেন। আর একটাকে আপনি এভাবে দেখতে পাবেন না, সেটাকে আপনার কি করতে হবে? দেখতে চাইলে আপনার বুকটাকে ফাটতে হবে, আপনার পেটটাকে ফাটতে হবে। আপনার বুকটাকে, আপনার পেটটাকে ফাড়ার পরে সেগুলোকে দেখা যাবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আপনার কলিজা, হাড়, আঁতুড়ি, এগুলো প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। এগুলো চিরার পরে দেখতে পাবেন। আর একটা পার্টস দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এগুলোকে তো আপনি দেখতে পালেন, কিন্তু আরও কিছু পার্টস দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু সেগুলোকে আপনি দেখতে পাবেন না। কীরকম? অথচ প্রত্যেকটা মানুষের ভেতরে আপনার আছে, 100% আছে, প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। যদি আপনাকে আমি বলি তাহলে বলবেন হ্যাঁ আছে। দেখেন তো আপনার ভেতরে আছে কিনা? হাসি প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, কান্না প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, হিংসা প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, ঈমান কম বেশি প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। কিন্তু যদি আপনাকে আমি বলি যে আপনার চুলটাকে আমি যেভাবে দেখতে পাচ্ছি ওইভাবে করে আপনার মানে কান্নাটা আপনি দেখান, আমার হাতে দেন, আপনি দিতে পারবেন না। যদি আপনাকে বলি যে আপনি যেভাবে চোখটাকে দেখতে পাচ্ছেন ওইভাবে করে আপনি আমাকে ঈমানটাকে দেন, কিন্তু আপনি ওইভাবে আপনি আমাকে দিতে পারবেন না। কিন্তু আপনাকে যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে এটাই যে ঈমান এমন একটা চাহিদার নাম, ঈমান এমন একটা জিনিসের নাম, যদি কোনো ব্যক্তির ভেতরে যদি ঈমান নামে বস্তুটা যদি তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে পরে যতগুলো মানুষ আপনার রাস্তায় ঘাটে আপনার ঘুরে বেড়াচ্ছে ওদের ভেতরে ঈমান যতটা আছে তার থেকে বেশি ঈমান আপনাদের আছে। কারণ আপনাদের আছে বলে আপনারা এখানে বসেছেন। যদি আপনারা রাস্তায় ঘুরতেন তাহলে কমিটি কি লাঠি নিয়ে গিয়ে আপনাদেরকে মারতো না। তাহলে ঈমান এমন একটা জিনিসের নাম যেটা মানুষের অন্তরের ভেতরে যদি ভরে দেওয়া যায়, তাকে বলতে হবে না যে তুই মসজিদে ঢোক, তার ঈমান তাকে তেরে মসজিদে আপনার ঢুকিয়ে দেবে। ওই যে জালসায় যারা ঘুরে বেড়াচ্ছে, যদি ওদের ভেতরে ঈমানটা যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ওদেরকে বলতে হবে না জালসার প্যান্ডেলে এসে বসো, তারা অটোমেটিক এসে আপনার প্যান্ডেলে বসে যাবে। তার ঈমান তাকে তেরে আপনার প্যান্ডেলে বসিয়ে দেবে। ওদের ভেতরে ঈমান নেই তাই ওরা ঘুরছে। যদি কোনো ব্যক্তির ভেতরে ঈমান থাকে সে আপনার মসজিদে ঢুকে যাবে, মাদ্রাসায় ঢুকে যাবে, আপনার রমজানের রোজা রাখবে, হজ করবে, জাকাত দেবে, দান খয়রাত করবে। আর যখন ঈমানটা যখন থাকবে না তখন তার দ্বারাই সব কিছু হওয়া সম্ভব হবে। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন চলুন কোরআন কি বলছে একবার দেখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ঈমান আনতে চাইছো? তোমরা ঈমান আনতে চাইছো? তো তোমরা ওই মানুষগুলোর মতো ঈমান নিয়ে এসো। কোন মানুষগুলোর মতো? কামা আমানান নাস। নাস মানে হচ্ছে আপনি, নাস মানে হচ্ছে আমি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মানুষগুলোর কথা বললেন? চলেন সে মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদলিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন রাজিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাজু আনহু, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মানুষগুলোর প্রতি আমি খুশি হয়ে গেছি এবং ওই মানুষগুলো আমাকেও খুশি করে নিয়েছে। তারা কিসের মাধ্যমে খুশি করেছে? জি আল্লাহকে। তারা দান খয়রাতের মাধ্যমে আল্লাহকে খুশি করেছে? জি না। তাহলে তেলাওয়াতের মাধ্যমে তারা খুশি করেছে? জি না। তাহলে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করেছে? জি না। তারা কি করেছে? লিমান খাশিয়া রাব্বা, তাদের অন্তরে সব সময়ের জন্য আল্লাহর ভয় সঞ্চারিত হতো, যার কারণে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান যদি আনতে চাও, এই আয়াতটা কি আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের কাছে পেশ করব। বলছে ঈমান যদি আনতে চাও তো ওই মানুষগুলোর মতো ঈমান নেই। চলেন ওই মানুষগুলোকে আরেকটু খুঁজে বের করি। হযরত আবু বকর, ইনি ছিলেন প্রথম খলিফা, যিনার টাইটেল ছিল আপনার সিদ্দিক অর্থাৎ সত্যবাদী। এইভাবে আল্লাহর নবী তিনি একটা মঞ্চ তৈরি করেছেন বা মসজিদে বসে আলোচনা করছেন। বন্ধুরে আমার, জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন। হযরত আবু বকর তিনি বসে আছেন, সাহাবা ইকরামরা তিনারা বসে আছেন, বায়ান চলছে, আল্লাহর নবী তিনি বক্তৃতা দিচ্ছেন, সাহাবা ইকরামরা তিনারা কথাগুলোকে নিতে আছেন। বন্ধুরে আমার, যখনই জাহান্নামের বর্ণনা দিতে শুরু করেছেন, জান্নাতের বর্ণনা দিতে শুরু করেছেন, এমতো অবস্থায় আপনার কি হলো? হযরত আবু বকর তিনি ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। এরপরে যখন মজলিস আপনার খতম হয়ে গেল, হযরত আবু বকর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীর সঙ্গে কথোপকথন শুরু করেছে, দুনিয়ার ব্যাপারে আলোচনা করতে শুরু করেছে। এই কথা বলতে বলতে হযরত আবু বকর তিনি খিল খিল করে হাসতে শুরু করেছেন। আর যেমনই আপনারা হাসতে শুরু করা সঙ্গে সঙ্গে হযরত আবু বকর নিজের বুকের উপরে এইভাবে হাত থেকে চাবড়াতে থাকে আর আল্লাহর নবীর কাছে এসে বলে, ও দয়ার নবী গো, আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি, আমি আবু বকর বেঈমান হয়ে গেছি। কেন 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 আবু বকর তুমি এই কথা বলছো কেন? বলে, ও দয়ার নবী গো, আমি আপনার মজলিসে বসেছিলাম আর আপনার মজলিসে বসে বসে আমি কোরআনের কথা শুনছিলাম, জান্নাতের কথা শুনছিলাম, জাহান্নামের কথা শুনছিলাম। আর যখনই আমি বাড়িতে গিয়েছি আমার স্ত্রীর সঙ্গে খিলখিল করে হাসতে শুরু করে দিয়েছি। আল্লাহর নবী বলে, ও আবু বকর তুমি নিজেকে মুনাফিক মনে করো না, ও আবু বকর তুমি নিজেকে বেঈমান মনে করো না। আবু বকর রে, তোমার নামের সঙ্গে সিদ্দিকের টাইটেলকে জুড়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন তোমরা ঈমান যদি আনতে চাও, হযরত আবু বকরের মতো ঈমান তোমরা নিয়ে এসো। আচ্ছা জি, হযরত উমারের নাম তো আপনারা শুনেছেন না শুনেন নাই? শুনেছেন। হযরত উমার তিনি আমিনুল মুমিনিন উপাধি পেয়েছিলেন, মাননীয় সুলতান মণ্ডলী। শোনেন, এই হযরত উমার তিনার ঈমানের জাজবাটা কতটা আপনারা একটুখানি শোনেন। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইশার নামাজে পড়েছেন, আর ইশার নামাজে পড়ার পরে বাড়িতে গিয়েছেন। এমতো অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে মুনাফিকের লিস্টকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হযরত উমারের কাছে খবর গেল, ও উমার তুমি কি খবর শুনেছ? বলে, কি খবর? বলে, কালকে রাত্রিতে আজকে রাত্রিতে ইশার নামাজের পর
আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুনাফিকদের লিস্টে পাঠিয়ে দিয়েছেন এবং ওই মুনাফিকের লিস্টটা হযরত হুযায়ফার কাছে জমা রেখেছে। বন্ধুরে আমার, গোটা পাড়া আপনার ঘুমিয়ে গেছে, গোটা গ্রাম আপনার ঘুমিয়ে গেছে, গোটা বাড়ি আপনার ঘুমিয়ে গেছে, আর হযরত ওমর তিনি বিছানাতে শুয়ে আছেন। আর এই বিছানাতে শুয়ে থেকে একবার ডান করট হয়, একবার বাম করট হয়, আর মুখ দিয়ে শব্দটা বের আপনার করতে থাকে। বন্ধুরে আমার, যখন ঘড়ির কাঁটা আপনার 9টা থেকে আপনার ঘুরতে শুরু করেছে 10টা থেকে আপনার 11টা থেকে যখন 12র কাঁটাতে গিয়ে আপনার ঘড়িটা ঠেকেছে, এমতো অবস্থায় হযরত ওমর কোথায় গেলেন হযরত হুযায়ফার ঘরেতে গিয়ে সালাম দেয়, ও ভাই হুযায়ফা, ও ভাই হুযায়ফা, আল্লাহর কসম বলছি ভাই রে, আমি কালকে রাত্রিতে আমি শুনেছি মুনাফিকদের লিস্টে এসেছে, আর ওই লিস্টটা আল্লাহর নবী তোমার কাছে রেখে দিয়েছে। ও হুযায়ফা, আমি এই কথা বলবো না যে তুমি বাড়ির ভেতরে যাও, আর বাড়ির ভেতরে যাওয়ার পরে কার কার লিস্টটা এসেছে, কার কার নামটা এসেছে, আমি এই কথা বলবো না রে ভাই হুযায়ফা। ও ভাই হুযায়ফা, আমি বলছি তুমি একবার ঘরের ভেতরে যাও, আর ঘরের ভেতরে গিয়ে একবার তুমি প্রদীপটাকে জ্বেলে দাও, একবার তুমি ঘরের ভেতরে যাও, গিয়ে তুমি মোমবাতিটাকে জ্বালিয়ে দাও, আর জ্বালিয়ে দেওয়ার পরে তুমি ওই লিস্টটাতে বারবার তুমি চোখকে বুলিয়ে দেখো, কে দেখবে যে আমি উমর বিন খাত্তাবের নামটা লিস্টিতে এসেছে কিনা। ও ভাই হুযায়ফা, যদি আমার ওই লিস্টিতে নামটা এসে যায় রে ভাই হুযায়ফা, আমি আল্লাহর কাছে সারা রাত ধরে তওবা করব, আমি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব রে ভাই হুযায়ফা। আমি আল্লাহকে বলবো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুহু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ও ভাই হুযায়ফা, যদি আমার লিস্টিতে নামটা এসে যায় রে ভাই হুযায়ফা, আমি আজকে রাত্রিতে ঘুমাবো না, আমি সারা রাত ধরে আল্লাহর কাছে ডুকরিয়ে কান্না করব, আর আল্লাহর কাছে ডুকরিয়ে কান্না করে আমার মুনাফিকের লিস্ট থেকে আমার নামটাকে আমি বাদ দিয়ে দেব। কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, আখেরি জামানারি মানতে মনি দুর্বল গো, আখেরি জামানারি মানতে মনি দুর্বল। কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, আখেরি জামানারি মানতে মনি দুর্বল গো, আখেরি জামানারি মানতে মনি দুর্বল। দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছেন বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান। দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছেন বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান। ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল, ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল, আখেরি জামানারি মানতে মনি দুর্বল গো, আখেরি জামানারি মানতে মনি দুর্বল। আলেম আলেম দ্বন্দ্ব হবে, জালেম দোস্তি, ইলমে কালাম উঠে যাবে, জালেম দেবে শাস্তি। আলেম দ্বন্দ্ব হবে, জালেম দোস্তি, ইলমে কালাম উঠে যাবে, জালেম দেবে শাস্তি। যোগ্য জায়গায় বসিবে সব অযোগ্যদের দল, যোগ্য জায়গায় বসিবে সব অযোগ্যদের দল, আখেরি জামানারি মানতে মনি দুর্বল গো, আখেরি জামানারি মানতে মনি দুর্বল, আখেরি জামানারি মানতে মনি দুর্বল। লিল্লাহি তাকবীর।
খাবার আপনাদের পেটে পড়েনি, আরেকবার জোরে দেন লিল্লাহি তাকবীর। খাবার খেয়েছেন? প্রতিদিন জলসা চলছে, তারপরেও আমার আওয়াজ ঠিক আছে, কিন্তু আপনাদের আওয়াজ বসে গেছে। তো যে কথাটা বলছিলাম ভাই, আজকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যত আপনার এই ঝগড়া আলেমে আলেমেই চলছে, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম ফতোয়া দিচ্ছে। আবার ওই সোশ্যাল মিডিয়াটাকে এটাকে কি আপনার ওই বিচারের মঞ্চ বানিয়ে নিয়েছে। আমার যদি ভুল হয় আমাকে বলেন পার্সোনালভাবে, আমি সেটাকে শুধরিয়ে নেব। কোনো ভাইয়ের যদি ভুল হয় সেটা পার্সোনালভাবে বলেন, ঠিক করে নেবে। তো যাই হোক, মানে মিডিয়াটা আমাদের বিচারের ময়দান নয়। তো যে কথাটা বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ান তাহলে আরেকটু, আমি বাজেটা একটু গরম করি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে ওই মানুষগুলোর মতো তোমরা ঈমান নিয়ে এসো। ভাই আপনাদেরকে আমি একটা কথা বলি, আল্লাহর নবী তিনি একটা চিঠি লিখলেন, চিঠি। আল্লাহর নবী তিনি একটা চিঠি লিখলেন। চিঠিতে কি লিখলেন? চিঠিটা কাকে লিখলেন? ইবনে সারওয়ারের কাছে আপনার চিঠি লিখলেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী তিনি ইবনে সারওয়ারকে একটা চিঠি লিখলেন এবং তিনি বললেন এই চিঠির দায়িত্ব কে নেবে ইবনে সারওয়ারের কাছে পৌঁছানোর। সবাই মাথাকে নত করে আছেন, কেউ মাথাকে তোলে না এই চিঠিটাকে পৌঁছে দেওয়ার জন্য। কেন 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 কেন? কারণ হচ্ছে এইটাই, এখন বর্তমান আমাদেরকে যিনি শাসন করছেন গোটা পৃথিবীর, দাদা যাকে বলা হয় সেটা হচ্ছে আপনার আমেরিকা। আর সেই সময়তে ইবনে সারওয়ার সে ছিল গোটা পৃথিবীর দাদা। আল্লাহর নবী তাকে চিঠি লিখছেন, আর এই চিঠিটা কে পৌঁছিয়ে দেবে? আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছেন। কেউ আপনার মাথা তোলে না। একজন ব্যক্তি উঠে দাঁড়ালো, যার নাম হচ্ছে আপনার সাইদ। বাহরাইন সম্রাটের কাছে চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন সাইদ। আল্লাহর নবী বললেন, না সাইদ, তোমাকে আমি একা ছেড়ে দেব না, কারণ তোমার সঙ্গে আর কে কে যাবে তুমি তাদেরকে সঙ্গে নিয়ে নাও। বন্ধুরে আমার, কি করলেন? একের পর এক আপনার উঠতে শুরু করলেন। 1 2 3 4 5 6 করে আপনার 30 জন যুবক আপনার উঠে দাঁড়িয়ে গেল, ইবনে সারওয়ারের কাছে আপনার চিঠি নিয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও। নিজের নিজের বাড়িতে গিয়ে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে দেখা করো, তোমার মা বাপের সঙ্গে দেখা করো, তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করো। কেন কেন কেন? কারণ সেই সময়তে ইবনে সারওয়ার তিনি ছিলেন পৃথিবীর দাদা। কারণ তোমরা ফিরে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যাও যাও, তোমরা নিজের নিজের বাড়িতে গিয়ে তোমরা চলে যাও, দেখা করে আসো আত্মীয় স্বজনদের। বন্ধুরে আমার, 30 জন যুবক চলে গেল। 30 জন যুবক বাড়িতে চলে গেল মা বাপের সঙ্গে দেখা করার জন্য। সাইদও চলে গেলেন আপনার দেখা করার জন্য। মাকে গিয়ে বলে, মা, আমি আল্লাহর নবীর চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি বাহরাইন সম্রাটের কাছে, আমি চিঠিটা পৌঁছে দেব। মা হাত তুলে দোয়া করে, মাবুদ মওলা গো, আমার সাইদকে চিঠিটা পৌঁছানোর পরে সহি সালামতে তুমি আবার বাড়িতে ফিরিয়ে দেবে। সাইদ বলে, মা,
আমি তো শহীদের তামান্না বুকে নিয়েছি, মা আমি তো শহীদের তামান্না বুকে নিয়েছি, মা তুমি ওই দোয়া করো না, আমি যাতে শহীদ হয়ে যেতে পারি সেই দোয়াটা তুমি আমার জন্য করো। বন্ধুরে আমার, এরপরে সাইদ চলে গেলেন নিজের স্ত্রীর কাছে। নিজের স্ত্রীর পানে তাকিয়ে দেখলেন সেই সময়তে এমন একটা সাজিশনের ওপরে ছিল, এমন একটা পরিস্থিতির ওপরে ছিল, তিনি স্ত্রীর মুখ পানে তাকিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারলেন না। সাইদ বের হয়ে এলেন, কারণ সেই সময়তে সাইদের স্ত্রীর পেটে আপনার বেদনা শুরু হয়েছে, প্রস্রাব যন্ত্রণা শুরু হয়েছে। বন্ধুরে আমার, সাইদ মনে মনে ভাবলেন যদি আমি আবার আমার বিদায়ের ঘটনাটা আমি যদি আমার স্ত্রীকে বলে দিই তাহলে পারা ডবল নোট নিতে পারবে না, হয়তো মারা যাবে। যার কারণে আমি কি করলাম, বললাম না, আমি ওই অবস্থায় বের হয়ে চলে এলাম। বন্ধুরে আমার, কি কথা বলবো আপনাদেরকে, সাইদ ঘর থেকে বের হয়ে এলো, 30 জন যুবককে আপনার সঙ্গে নিয়ে নিল, 30 জন সঙ্গে নিয়ে ইবনে সারোয়ারের কাছে যাবে, বাহরাইন সম্রাটের কাছে যাবে। এমতো অবস্থায় ঘোড়ার লাগামকে আপনার ধরেছে, ঘোড়ার লাগাম আপনার টেনেছে, ঘোড়ার লাগামকে টেনেছে, ঘোড়া আপনার ছুটতে শুরু করেছে মসজিদের নববীর দিকে। 30 জন সঙ্গীকে নিয়ে বাহরাইন সম্রাটের কাছে আপনার যাবে। এমতো অবস্থা পেছন দিক থেকে আপনার মা ডাক দিয়ে বলে, পেছন দিক থেকে মা ডেকে বলে, ও বেটা সাইদ, ও বেটা সাইদ, তুমি একবার ঘরের দিকে ফিরে এসো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে একটা পুত্র সন্তান দান করেছে। সাইদ বলে, মা আমার ঘোড়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আগিয়েছে, আমি আর বাড়ির দিকে আমি ফিরে চাইব না। চলে গেলেন 30 জন যুবক, 30 জন যুবক আপনার চলে গেলেন ইবনে সারোয়ারের কাছে, বাহরাইন সম্রাটের দরজায় গিয়ে পৌঁছালো। এবারে প্রহরীকে বলে, আমরা মদিনা থেকে 30 জন যুবক আমরা এসেছি, আমরা সরাসরি আমরা বাদশাহর সঙ্গে মোলাকাত করব। বাদশাহ হুকুম দিলেন, আসতে বলো। 30 জন যুবক আপনার ভেতরে এসে গেলেন। এবারে বাহরাইনের সম্রাট ইবনে সারোয়ার জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি? এইভাবে করে 30 জন যুবকের নাম আপনার জিজ্ঞাসা করে নেওয়া হলো। এরপরে বলে, তোমরা বলো কিসের জন্য এসেছো বাবু? সেই সময়তে সাইদ নিজের পকেট থেকে আল্লাহর নবীর চিঠিটাকে বের করে বলে, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের যিনি নবী, আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি আপনাকে কি করেছেন, এই চিঠিটা দিয়েছেন। চিঠির মধ্যে লেখা ছিল আপনি পুজো পাঠ ছেড়ে দেন এবং আমাকে আখিরি নবী হিসাবে মেনে নেন। বাদশা রেগে আপনার অগ্নি শর্মা হয়ে গেল। মোহাম্মদ যার নাম, যার পেটে আপনার অক্ষর নেই, কিছুদিন আগে মদিনাতে যে বকরি চড়াতো, ছাগল চড়াতো, তার এত বড় সাহস, এত বড় আস্পর্ধা, সে নাকি আমাকে বলে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা এবং নিজেকে নবী বলে মেনে নেওয়ার কথা। প্রহরীদেরকে বলল, এদেরকে সকলকে বন্দি করে দাও, এদেরকে সকলকে আপনার জেলখানার ভেতরে ভরে দাও, কাল সন্ধ্যা কিংবা আজ সন্ধ্যার পরে পরে সব কটাকে আপনার জবাই করা হবে। এমতো অবস্থায় একজন ব্যক্তি উঠে দাঁড়িয়েছেন আর বসেছেন, সাইদ উঠেছেন আর বসেছেন। এমতো অবস্থায় বলে, বাবা তোমাকে কোনো চেনা চেনা লাগছে, মনে হচ্ছে যেন কোনো জায়গাতে দেখেছি। বলে, হ্যাঁ আপনি আমাকে দেখেছেন, আপনার সঙ্গে তায়েফের এক প্রান্তে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। এই তায়েফের প্রান্তে আপনাকে পিপাসায় আপনি ছটফট করছিলেন, আমি সাইদ আপনাকে সেদিন জল দান করেছিলাম, পানি দান করেছিলাম। ওই বাদশা বলে, শোনো, তুমি যে আমাকে পানি দান করেছো এর সৎ কাজের আমি প্রতিদান দিতে চাই, তবে তুমি শুনে রেখে দাও, মৃত্যুদণ্ড বাদ দিয়ে তুমি যে আশাটা করবে সে আশাটা তোমার পূর্ণ হবে।
সাইদে বললেন, জাহাপনা শুনে নেন, আমরা মৃত্যুকে ভয় করি না, তবে শোনেন, আমি যখন ঘর থেকে বের হয়ে আসছিলাম, আল্লাহর নবীর চিঠিটা আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম। এমতো অবস্থায় আমি বের হয়েছি, পেছন দিক থেকে আমার মা আমাকে হাঁক দিয়ে বলেছে যে আমার নাকি পুত্র সন্তান হয়েছে। আমি একবার শুধু আমার পুত্রের মুখটা দেখতে চাই, যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার পুত্রের মুখটা একবার দেখব। বাদশা বললেন, ঠিক আছে, আমি তোমাকে দিতে পারি, তবে শর্ত হচ্ছে একটা। কি শর্ত? শর্ত হলো, যদি তোমার জানের জামিনদার কাউকে যদি তুমি দিয়ে যেতে পারো তাহলে তোমার জন্য এটা প্রযোজ্য হবে, নচেত তোমার জন্য প্রযোজ্য হবে না। জলঙ্ক এক ব্যক্তি সাইদ, তিনি কি করলেন, একজনকে খুঁজে নিয়ে আসলেন, বা একজন ইসহাক বলে একজন ব্যক্তি, তিনি বললেন আমি সাইদের জানের জামিনদার হব। সাইদ এবার ঘোড়ার উপরে চাপলেন। যদি সাইদ না ফিরে আসে, সাইদের পরিবর্তে আপনার ইসহাককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বন্ধুরে আমার, টাইম দিয়ে দেওয়া হলো, সূর্য অস্ত যাবে, সূর্য ডুবে যাবে, সঙ্গে সঙ্গে আপনার কতল করে দেয়া হবে। আপনার সাইদে ছুটলেন বাড়ির দিকে, আপনার যেতে শুরু করলেন, যেতে যেতে আপনার বাড়িতে গিয়ে আপনার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে আর মাত্র 5 মিনিট বাকি আছে, সূর্য ডুবো অবস্থা, আর মাত্র 5 মিনিট টাইম বাকি আছে। আপনার রাজা তিনি কি করলেন, হুকুম দিয়ে দিলেন যে জাল্লাদ তুমি তৈরি হয়ে যাও। সকলে বলক করতে শুরু করলো। জানের জামিনদার কোনোদিন ফিরে আসবে এটা কোশ্চিন কালেও হতে পারে না। জানের প্রাণের ভয়ে যে চলে গেছে সে কোনোদিন আর ফিরে আসবে না। ইসহাক তুমি তৈরি হয়ে যাও তোমার জানটাকে দেওয়ার জন্য। বন্ধুরে আমার, জাল্লাদ তিনি তরবারি নিয়েছেন, তরবারি নিয়ে তিনি খাড়া হয়ে গেছেন। বাদশা হুকুম দেবে, সঙ্গে সঙ্গে আপনার তরবারি চালানো হবে। এমতো অবস্থায় আর মাত্র 2 থেকে 3 মিনিট বাকি আছে। আর এমন সময়তে এরকম মঞ্চ থেকে একই সঙ্গে কলরব দিয়ে ওঠে, ওই তো সাইদ, ওই সাইদা আসছে, একটু দাঁড়িয়ে যাও, সাইদা আসছে। সাইদা আপনার দ্রুত ঘোড়াকে আপনার ছুটিয়ে আপনার চলে আসছেন। ছুটাতে আপনার চলে এলেন। আসার পরে সাইদ গর্দানকে পেতে দিয়েছেন, আর ইসহাককে বুকে জড়িয়ে একটা চুমু খেয়ে বলে, ও ভাই ইসহাক, তুমি আমার বড় উপকার করেছ। ও ভাই তুমি সরে যাও, তুমি তো আমার জানের জামিনদার হয়েছিলে, এখনো পর্যন্ত 2 মিনিট বাকি আছে। ভাই ইসহাক তুমি সরে যাও। জল্লাদকে বলে, জল্লাদ তুমি আমার গর্দানটাকে নিয়ে নাও। বন্ধুরে আমার, সেদিনকার ঘটনা আপনাকে আমি কেমন করে বুঝাবো, সেদিনকার ঘটনা আপনাকে আমি কেমন করে বলবো। ভাইরে আমার, যখনই আপনার ওই জল্লাদ তরবারি নিয়েছে, থরথর করে কাঁপতে শুরু করেছে, আর বলে রাজা মশাইকে, যদি আমার চাকরি চলে যায় আমি চাকরি জবাব দিতে রাজি আছি, যদি আমার চাকরি চলে যায় তবু আমি চাকরি ছেড়ে দিতে রাজি আছি, তবুও পর্যন্ত এইরকম মহামানবকে আমার দ্বারাই কতল করা সম্ভব নয়। শুধু এই পর্যন্তই নয়, এবারে রাজা মশাই ইবনে সরওয়ার তিনি কাছাকাছি আসলেন, সাইদকে বললেন, ও সাইদ, নিজের প্রাণ দেখে তুমি চলে গেছিলে, কিন্তু তারপরও কেন তুমি ফিরে আসলে? সাইদে বললেন, আমরা কোরআনের জন্য নিজের জীবনকে দিতে পারি, কোরআনের জন্য নিজের প্রাণকে দিয়ে দিতে পারি, তবুও পর্যন্ত আমাদের ইমানের ওপরে আমরা একটু কালি লাগাতে চাই না, কোরআনের ওপরে একটু কালি লাগাতে চাই না। কারণ আমাদের যিনি নবী তিনি আমাদেরকে এই রকম আদেশ তিনি দেননি, এই রকম শিক্ষা তিনি দেননি। বলে তোমরা এত সুন্দর কথা কোথায় শিখেছো? বলে আমাদের নবী, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছি। শুধু এই পর্যন্ত নয়, যদি আপনি তার কাছে যান আর তিনার ব্যবহার, তিনার কথাবার্তা যদি আপনি শ্রবণ করেন, আমরা তো এসেছি চিঠিটাকে দিতে, আপনার
কলিজাটা ফেরে দিতে মন চাইবে। ইবনে সারওয়ার বলে, চলো চলো আমাকে সঙ্গে নিয়ে চলো, আমি গিয়ে কি করব? আমি গিয়ে কালমা আমি পড়ব, আমি তার কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। বন্ধুরে আমার, 30 জন যুবক আপনার ইবনে সারওয়ারকে নিয়ে আসলেন, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে পড়লেন। আমার সাথে একবার পড়ুন, আশহাদু, একবার পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 30 জন যুবক আপনার একটা দেশকে তারা কি করলো? 30 জন যুবক একটা দেশকে তারা জয়লাভ করে দিল। তারা কোরআনের স্বার্থে নিজের জীবনকে দিতে তারা ভয় পায়নি, তারা নিজের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মানুষকে ক্রয় করে নিয়েছি, জি হ্যাঁ, তার জান এবং তার মালকে আমি ক্রয় করে নিয়েছি আপনার জান্নাতের বিনিময়ে। ভাই আপনারা উঠা বসা করেন না, আপনাদেরকে বলছি শোনেন। বক্তৃতার মানে টাইম তো অল্পই, বুঝতেই পারছেন। আপনাদের প্রধান বক্তা আছেন, উনিও বক্তৃতা করবেন, আর এই দায়িত্ব, কালেকশনের দায়িত্বটা আমার উপরে পড়ে গেছে আজকে, বুঝতে পেরেছেন? যার কারণে ভাই আপনাদেরকে এলোমেলোভাবে হয়তো কয়েকটা কথা আমি দিতে পারছি। তা ভাই আপনারা দেখেন, 30 জন যুবক আপনার একটা দেশকে জয়লাভ করে নিল, আর আমরা এতগুলা মানুষ একটা মসজিদকে আমরা নির্মাণ করতে পারবো না? তো ভাই এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, যতগুলো মানুষ আমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, একটা মজার কথা প্রথমে বলে নিই, একটা মজার কথা প্রথমে বলে নিই। কি দেখেন, একটা মেয়ে সে মানত করেছে, 2 মিনিটের কথা, বেশি দেরি করব না। একটা মেয়ে সে মানত করেছে যে আমার ছেলের যদি শরীরটা ভালো হয়ে যায় তো আমি মসজিদে 1 কেজি মিষ্টি দেবো। কিন্তু তার শরীর, তার ছেলের ভালো হয়নি, সে মিষ্টি দেয়নি। এরপরে মনে মনে ভাবছে যে মসজিদে নিয়ত করলাম তো ভালো হলো না, তো মাদ্রাসাতে আমি 1 কেজি মিষ্টি দেবো যদি আমার ছেলের শরীর খারাপটা ভালো হয়ে যায়, তাও ভালো হলো না। এরপরে মেয়েটা রেগে বলছে, যদি আমার ছেলের শরীরটা যদি ভালো হয়ে যায় তো আমি শয়তানকে 1 কেজি মিষ্টি দেবো। আল্লাহর কি নীলা খেলা ভাই, রোগটা ভালো হয়ে গেছে। তো এ আর শয়তান খুঁজে পাই না। শয়তান দেখেছেন আপনারা? এই মালদার মানুষ, শয়তান দেখেছেন? দেখেননি? এখনই শয়তান দেখাবো। তো ওই মেয়েটা বলে যে আমি শয়তান মানে খুঁজে পাই না। আমাদের মতো একটা হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর পাবো কোথায়, মৌলানা পাবো কোথায়, মানে শয়তান খুঁজে পাবো কোথায়? তা বলছে শোনো, তুমি কোনোদিন জালসা শুনতে গেছো? বলছে হ্যাঁ। বলছে জালসাতে যাবে, যখনই দেখবে মানে ওই চাঁদার কথা বলবে, কালেকশনের কথা বলবে, কিছু মানুষ দেখবে আগে করে উঠে পালাবে। তো ওই আগে যে মানুষটা উঠে পালাবে ও হচ্ছে সবথেকে বড় শয়তান, ইবলিসের ভাই, ওকে গিয়ে মিষ্টিটা দিয়ে দেবে। তো ভাই আমরা শয়তানের ভাই হব না, চলে যাব নাকি? হ্যাঁ? তো ভাই আপনারা মসজিদের জন্য একটুখানি আপনাদের কাছে বেশি আবদার করছি না, আপনারা ভাই 10,000 টাকা দেওয়ার মতো একজন ব্যক্তি আমাকে বলেন তো। না কম হয়ে গেল মৌলানা, কম হয়ে গেল? 50 হলে ভালো হতো না, কি বলছেন? হ্যাঁ আচ্ছা বলেন, আপনারা যদি দাম দেন ভাই তাহলে পরের বার আবার ডাকবে, আর যদি না দেন তাহলে আর আমাকে ডাকবে না, বলবে কালেকশন করতে পারে না, আদায় করতে পারে না, ও বক্তা বাদ দিয়ে দাও। বলেন ভাই 10,000 টাকা আল্লাহর রাস্তে, বেশি বলিনি। আপনাদের এখানে আমি যা খবর নিলাম আপনাদের এই এলাকায়, তো আল্লাহ আপনাদেরকে টাকা ঢেলে দিয়েছে, জি সত্যি করে আপনাদেরকে আল্লাহ টাকা ঢেলে দিয়েছেন, আল্লাহর রহমত আছে আপনাদের ওপরে। তো 10,000 টাকা একজন ব্যক্তি বলেন, আল্লাহর ওয়াস্তে আপনি হাতটা একবার উঠিয়ে বলেন যে আমি 10,000 টাকা দিলাম। এরকম ব্যক্তি অনেক মাস্টার আছেন, অনেক ডাক্তার আছেন, অনেকে দেওয়ার মতো মানুষ আছেন। হ্যাঁ একজন ব্যক্তি আছেন 10,000 টাকা, আর 5 জন ব্যক্তি আসেন আপনার 5,000 টাকা করে আসুন। জি দেখেন কি বলছেন। কোন আল্লাহর বান্দা আসেন মসজিদের জন্য, ভাই আমাদের ওদিকে 50,000, 1 লাখ মানে এরকম দেওয়ার লোক বহুত আছে।
তো 50,000 আপনাদের কাছে তো চাইনি, অনেক মাস্টার আছেন, ডাক্তার আছেন, 50,000 তো আপনাদের কাছে চাইনি, আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি ভাই। আর 30 জন যুবক আপনার উঠে আসেন, যারা 5,000 টাকা করে দেবেন, 30 জন যুবক মিলে বলেন। আসসালামু আলাইকুম। আমাদের মাওলানা সাহেব 10,000 টাকা করে চাইলেন, কিন্তু আলহামদুলিল্লাহ বাবলু আমাদের নতুন সাদলিচক গ্রামের শাহজাহান মাস্টার মশাইয়ের ছেলে, ভালো নাম রেজাউল করিম, উনি 20,000 টাকা দান করলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। 20,000 টাকা দান করলেন এবং ওনার দাদু দাদি, মৃত দাদু দাদি এবং নানা নানির জন্য দোয়া চেয়েছেন সবারই কাছে। আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করা হবে। উনি দিয়েছেন, ইনার একজন সঙ্গী চাইছি ভাই, রিজাউল ভাইয়ের একজন সঙ্গী চাইছি। আপনি আশরাফুল হক কত দিয়েছে? 10,000। কই তিনি কোথায় আছেন? কই আশরাফুল সাহেব? দিয়ে চলে গেলে হবে না তো, একবার মোলাকাত করাতে হবে। আর এই মসজিদে কমিটি কারা আছেন? মসজিদে কমিটি কারা আছে? কই মসজিদ কমিটিদেরকে পাশে থাকতে হবে তো, আমাকে বলতে হবে, দেখাতে হবে, তবে তো মানে কালেকশনটা হবে। কই? জি, তো এই আশরাফ ভাই দিয়েছেন 10,000 টাকা, আর রিজাউল ভাই দিয়েছেন আপনার 20,000 টাকা। তো এই দুজনের আপনার সঙ্গী চাইছি, এই দুজনের আপনার সঙ্গী চাইছি। একজন ব্যক্তি আসুন, 10,000-এর একটা সঙ্গে আসুন, 20,000-এর একটা সঙ্গে আসুন। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, অনেকে আবার বুরকা পরে, বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, অনেকে আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আসেন ভাই, টোটালে 50,000 হলে আপনার দোয়া শুরু করে দেবো। হ্যাঁ, আপনার রিজাউল ভাই দিয়েছেন 20,000 টাকা, আর এটা কার বললেন? রিজাউল করিম দিয়েছে 20,000, আর আশরাফুল দিয়েছে 10,000 টাকা। আর কোনো ব্যক্তি আছেন 10,000 টাকা দেওয়ার মতো? 50,000 টাকা হলে 30,000 হয়েছে। 5,000-এর দুইজন আসুন, 5,000 টাকা করে। এতগুলো মানুষ আছেন, 5,000 টাকা দেওয়ার মতো মানুষ নেই? জি, কই যেসব ভাইগুলো আছেন? হাসিবুর রহমান ভাই, আপনি আসেন, সামনের দিকে আসেন ভাই, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। রিজাউল ভাইয়ের একজন সঙ্গী হয়ে যান, মাত্র 20,000 টাকা। এ রিজাউল নামেতে ভাই, এ রিজাউল নামেতে ভাই, এখানে গাছিয়া 20,000 দিল দান মসজিদ লাগিয়া। 50,000 কোথায়? আপনারা ছেড়ে দিলেন যে হাসিবুর ভাইকে। কই হাসিবুর ভাই কোথায় আছেন? আসেন। ও গো আল্লাহ দয়াময়, এ দানিদের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান। তুমি না করিলে গ্রহণ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারে ভান্ডার। পাপের পর্বত মোরা লইয়া মাতাই, কাকতি মিনতি হয়ে ডাকি যে তোমায়। অপুরন্ত দয়া তোর সীমা যার নাই। ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান সাদরে গ্রহণ করো তুমি রহমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, দান দুয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। ও মা বোনেরা, এ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এ দেখেন চাঁদি দিয়েছে। আর আপনাদের মালদাতে কালিয়াচকে বলেন, আর যত জায়গাতেই বলেন। রশিদ ভাই, রশিদ ভাই একটু কম হয়ে গেল না? আসেন, আমি মুসাফির মানুষ, আপনাদের মসজিদে আমি দেখে এসেছি সকালবেলা। যদি আপনারা একটু করে যদি না ধরিয়ে দেন তাহলে ভাই হবে না। ভাই আসেন, আল্লাহর ওয়াস্তে আপনি নিজের মুখে বলেন যে এদিকে আসেন, সামনে আসেন। আল্লাহ আপনার শরীরকে সুস্থ রাখবে ভাই। বলেন 10,000 টাকা করে দেন ভাই, 10,000 টাকা করে দেন।
10,000 টাকা আপনি করে দেন। আচ্ছা মঞ্জুর, লেখেন কি নাম বলুন? আব্দুর রশিদ ভাই, ইনি দিয়েছেন 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। জোরে ভাই, টাকাও দেবেন না, তকবীরও দেবেন না। লিল্লাহি তাকবীর। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দলাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দলাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। এটা আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দুই জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। এটা কার? সাইদুর রহমান হাজি সাহেব। 5,000 টাকা হলে হবে না? দিয়ে পাঠিয়েছে। কই হাজি সাহেব, আপনার 5,000 টাকা কি করে হয়? জি জি হাজি সাহেব, কমসে কম আপনাকে 10,000 টাকা তো দিতে হবে। হ্যাঁ, মেয়েদের ওখান থেকে দান এসছে 23,520 টাকা। খুব কম এসছে ভাই। মা বোনেরা, আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ফুরিয়ে গেছে নাকি? তো 23,520 টাকা আমার মা বোনেদের কাছ থেকে এসেছে। মা বোন, আপনারা আর একটু দানের হাতটা বাড়িয়ে দেন, কারণ অনেক হাদিস আপনারা শুনেছেন, আপনাদেরকে আর বেশি আমি বলতে চাইছি না। শুধু একটু বাড়িয়ে দেন আপনাদের দানের হাতটা। আর কোনো এবং মা বোন আছেন যে এই চাঁদির সঙ্গে আপনি জোড়া হবেন বা একটা সোনা দেবেন, মানে প্রত্যেক জায়গাতে সোনার মুখ দেখতে পাওয়া যায়, তো আশা করছি আজও দেখতে পাওয়া যাবে। আর হাজি সাহেব, আপনাকে বলছি, আপনি 10,000 টাকা আপনি দেন, এটা আপনার কাছে দাবি। সকাল থেকে আপনার কাছে ছিলাম, আপনি খাইয়েছেন, ঘুরিয়েছেন, সবই করেছেন, তো আপনার কাছে দাবি রাখছি আপনি আর 10,000 টাকা, আপনি আর 5,000 টাকা আপনি দেবেন, এটা আপনার কাছে দাবি। ও গো আল্লাহ দয়াময় দানি দান সাদরে গ্রহণ করো তুমি রহমান, তুমি না করিলে গ্রহণ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, কাকতি মিনতি হয়ে ডাকি যে তোমায়। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো শোনা, মারা গেলে যেতে হবে বাস বাগানের কোনা। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন, জাযাকাল্লাহু খায়রা ফি দারাইন, আমিন সুম্মা আমিন। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি প্রিয় দুলা ভাই। টাকা পয়সা বেশি যদি কামাই, টাকা পয়সা কামাই করো, গয়নাটা দাও দামি, নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। বলেন। মসজিদের সম্পাদক রাকিবুল ইসলাম। কই? মসজিদের সম্পাদক রাকিবুল ইসলাম ভাই কই? তিনি কোথায় আছেন? তিনি 1 লাখ টাকা দেবেন। কিন্তু ভাই, আপনি তো সব থেকে আমাদের মানে বড় গাছ, আর গাছ বড় হলে আপনার ঝড় বেশি নিতে হয়। তিনি 1 লাখ টাকা দেবো বলেছেন, তো আর বেশি আপনার কাছে দাবি করছি না, আর 50,000 টাকা দেবেন। আর 50,000 টাকা দিয়ে আপনি 1.5 লাখ টাকা করে দেবেন। মানে মানুষজন আপনাকে দেখতে চাইছে, তো আপনি একটু মঞ্চে এলে ভালো হতো। কি ভাই, আপনারা দেখতে চাইছেন না? চাইছেন না? চাইছেন তো? লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। তো সম্পাদক ভাই, আপনি একবার আসুন। হ্যাঁ, আপনাকে একবার মানে এতগুলো জনতা আপনাকে দেখতে চাইছে, আপনি কই আসেন ভাইজান। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। বলেন ভাই। আর বাড়াইন না, 50,000 বাড়ান। তাহলে কত দিচ্ছেন আর বাড়িয়ে? বেশ, আপনি কতটা? আপনি বলেছি যেখানে কিছু বাড়াতে হবে। 1,000 টাকা দিয়েছে কেউ, সেটা আলাদা। 1,000 টাকা দিয়েছে। আপনি কত দিচ্ছেন? টাকা দিয়েছে আপনাকে যেটা বেশ ঠিক আছে। শ্বশুর 5,000 টাকা। আপনার শ্বশুর 5,000 কিরকম হয়ে গেল? আপনার শ্বশুরকে তো হাফ তো দিতে হয়। অন্য ব্যাপার। আচ্ছা বেশ ভাই, আপনি বলেছি যেখানে, আর আপনি 10,000 টাকা দিন যান। আর একটা কথা বলেন না। বেশ, 1,10,000 লেখেন। এটা কত আছে ভাই? 1 লাখ আছে। 1 লাখ আছে। লিল্লাহি তাকবীর। ভাই ওইদিকে একবার আপনি ঘোরেন, আপনাকে দেখেন সব, মানে দেখেন সেক্রেটারি মহাশয় 1 লাখ টাকা তিনি দিয়েছেন, এবং নগদ 2টো বান্ডিল 50,000 টাকা করে দিয়েছে। আল্লাহ ওনার দানকে কবুল করে নেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওনার বালা মুসিবতকে দূর করে দেন বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, এইরকম এই 1 লাখ টাকা দেওয়ার মতো গ্রামে মানুষ আছে না নেই? ভাই নেই? কে আছেন গ্রামের মানুষ আপনারা বলেন, আমি তো চিনি না আপনাদের। আছেন শফিকুল ইসলাম ভাই।
ভাই আপনি 50 শফিকুল ভাই আপনি আসেন, 50 না পারলে আপনি মানে 1 লাখ না পারলে কমসে কম 50,000 দেন। আচ্ছা আসেন, এদিকে আসেন, আমার দিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। হাসিপুর ভাই এদিকে আসেন। মসজিদে লাগবে জি, মানে 7 লাখ টাকার প্রয়োজন, 8 লাখ টাকা। আসেন ভাই শফিকুল ভাই এদিকে আসেন তো, আপনার সঙ্গে একটু মানে হাতে মুসাফা করি। আসেন আসেন ভাই এদিকে আসেন। আরে গাছ বড় হলে আপনার ঝড় বেশি নিতে হয়, কি বলছেন? তো আল্লাহ এনাদেরকে কবুল করেছেন। বলেন আপনি কত দিচ্ছেন? 1, 2, 25 না, ওরকম বললে হবে না, মানে ওরকম বললে হয়, মানে বড় গাছ মানে একটু ঝড় বেশি নিতে হবে। তো আপনি 1 লাখ টাকা করে দেন। হ্যাঁ আচ্ছা, উনারও থাক আমারও থাক, 75,000 করে দিলাম। কি বলেন? লিল্লাহি তাকবীর। 75,000 নগদ। আচ্ছা 50 আপনার মানে বাকি থাকলো। আর জি না, আপনার 75 আমি তকবীর দিয়ে দিয়েছি। হ্যাঁ আরে ভাই দেন, যেটা দেবেন অঙ্গে সেটা যাবে সঙ্গে। কি বলছেন? যেটা দেবেন অঙ্গে সেটা যাবে সঙ্গে। জি আপনি 75,000, তাহলে কত দেবেন বলেন? 50 আপনি নিজের মুখে বললেন, বেশ 8-10 বাড়িয়ে দেন, 60। আর একটা কথা বলেন না, 60,000। কি বলেন আপনি? বলেন একটু কথা। 60,000 টাকা ভাই লেখেন, 60,000 টাকা নগদ 25,000, নগদ 25,000 টাকা দিয়েছেন, 35,000, বাকি 35,000। আল্লাহু আকবার। আপনি দেবেন না, দেবে কে? আপনাদের গ্রামের মসজিদ কে দেবে ভাই? হিন্দুরা দেবে? নেবেন হিন্দুদের টাকায় মসজিদ হবে, নেবেন? তো আমি জানি জি, আমি মালদাতে জার্জিস আনসারির সঙ্গে একটা প্রোগ্রাম করেছিলাম কালিয়াচকে, খাসচাঁদপুর জায়গাটার নাম। তো ওখানে জি মানে 2-4 জন মিলে মানে 2 লাখ 4 লাখ টাকা করে দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ। তো এই হাসিপুর ভাই দিয়েছেন আপনার 60,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও মাবুদ মাওলা রে, তোমার বান্দারা তোমার রাগে 1 লাখ, কেউ 50,000, কেউ 60,000, কেউ 25,000 টাকা করে দান করেছে। মাবুদ গো, তুমি তাদের দানকে সদরে গ্রহণ করে নাও। মাবুদ তাদের বালা মুসিবতকে দূর করে দাও। মাবুদ তাদের খেতে কামারে বরকত দাও। ও গো আল্লাহ দয়াময়, এ দানীদের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান। তুমি না করিলে গ্রহণকে করিবে আর। তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার। পাপের পর্বত মুরা লইয়া মাতাই কাকতি মিনতি হয়ে ডাকি যে তোমায়। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দান দুয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। কই রফিকুল ভাই আপনি একবার আসেন। কে আছেন রফিকুল ভাই? রফিকুল সাহেব আপনি আসেন ভাই। আপনাকে মানে আমাদের একবার দেখার শখ জাগছে, একবার হাতে হাত মিলাবো আপনার সঙ্গে। রফিকুল ভাই আপনি যেখানেই থাকেন আল্লাহর ওয়াস্তে আপনি একটু আগিয়ে আসেন। আর যেখানে যেও না রে ভাই সপ্ত সাগর পার, ঘুনো ঘুনো শ্বশুর বাড়ি যেও না খবরদার। এ শ্বশুর বাড়ি ভারী মজা নতুন জামাই বলে, এ পুরাতন হলে বুঝবে রে ভাই জামাই কাকে বলে। প্রথম প্রথম দেখবে তুমি সবার মুখে হাসি, তারপরে দেবে তোমায় খেতে শুধু বাসি। এ মনে মনে ভাববে তখন একলা ভালো ছিলাম, এ মনে মনে ভাববে তখন একলা ভালো ছিলাম। কেন রে ভাই কলি যুগে বিয়ে করते इलाम। ये भाई दिल्ली का लड्डू जो भी खाएगा वो भी पछताएगा, और जो भी नहीं खाएगा वो भी पछताएगा। ना कि बोलছেন? হ্যাঁ ये জিনিস যে খেয়েছে বাপ সেই জানে যে কি জিনিস, আর যে খায়নি সেও জানে যে একই জিনিস। তো মা বোনেদের কাছে, ও মা বোনেরা আপনারা রেগে যান তো একটু, মানে যেভাবে রেগে যায় বাড়িতে আমার মা বোনেরা ওইভাবে একটু রেগে যান, দিয়ে যা আছে খুলে দিয়ে দেন। এলেন মৌলানা সাহেব আপনি বারবার বলছেন একটু রেগে খুলে দেন তো। আর যেটা আছে কিছুই রাখবো না, এরকম যে আপনি বেঁধে নিয়ে এসেছেন কিনা তো 10 টাকা কালকে নুন আনতে হবে জি, হ্যাঁ 5 টাকা নুন আনতে হবে, এটা ভাবেন না, দিয়ে দেন আপনি রাখবেন। কই রফিকুল মেম্বার ভাই আপনি আসেন আল্লাহর ওয়াস্তে, আপনার দানের জন্য আমরা অপেক্ষায় আছি। তো অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান দানে এই মাদ্রাসা মসজিদগুলো আপনার চলে। রফিকুল ভাই আপনি আসেন, আপনার মূল্যবান দানের জন্য আমরা অপেক্ষায় আছি। ও গো আল্লাহ দয়াময়,
ওগোওয়ালা দয়াময় এদানি দেদান সাদরে গ্রহণ করো তুমি রহমান তুমি না করিলে গ্রহণ কে করিবে আর তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার পাপের পর্বত মোরা লইয়া মাতাই কাকতি মিনতি হয়ে ডাকি যে তোমায় আমিন ও আমিন আল্লাহ। হ্যাঁ রশিদ ভাই ভালো লোক গো। হ্যাঁ 5,000 টাকা দিয়েছিল, আবার ঘর থেকে মানে আবার 5,000 টাকা এনে দিয়ে দিয়েছে, নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ ওনার দানকে কবুল করে নেন। জাযাকাল্লাহু খায়র ওয়া হাসানুল জাযা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনাকে উত্তম বদলা দেন, ওনার শরীরকে সুস্থ রাখেন। আল্লাহ তুমি ওনার ডালে বাড়িতে তুমি মানে গাড়িতে বাড়িতে শরীরে আল্লাহ তুমি তার বরকত দান করো। আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও। ও গো আল্লাহ দয়াময় রশিদ ভাইয়ের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান তুমি না করিলে গ্রহণ কে করিবে আর তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার। টাকা ভালো পয়সা ভালো আরো ভালো শোনা মারা গেলে যেতে হবে বাস বাগানের কোনা। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন আমিন সুম্মা আমিন। তাই বলছি ভাই, আর আপনারা যতগুলো মানুষ আপনারা বসে আছেন, হাজি এই আপনারা একটা চাদর নিয়ে যান তো, হয়তো যে মানে কিছু কিছু দেবে ভাইরা মানে উঠে আসতে পারছে না, ভাই আপনারা সকলেই কিছু কিছু করে চাদরে দেন। আর কই শফিকুল ভাই আপনার জন্য আমরা অপেক্ষায় আছি, আপনি আসুন। এই কটা মানুষই আছে, আর কি গ্রামের মানুষ নেই? হ্যাঁ শফিকুল আছে, রফিকুল আছে, মকবুল আছে, মানে এরকম তো অনেকেই আছে না, কি বলছেন? তো আসেন ভাই, মসজিদের জন্য আপনাদের মসজিদটা এমন অবস্থা হয়ে আছে, মানে আমি দেখতে গিয়েছিলাম সকালবেলাতে, তো মানে মুজাক করতে হবে নিচে পর্যন্ত, মানে মুজাক নেই, ওপরে মুজাক করতে হবে। আপনার শুধু প্লাস্টারটা হয়েছে, রং বাকি আছে, মোটামুটি 7 লাখ টাকার ব্যাপার আছে। এখন তো মনে হয় 2-2.5 লাখ টাকা হয়েছে। তো ভাই আসুন আল্লাহর ওয়াস্তে, হ্যান্ডসাম ভাই, ভাই তোমার ভাই যান তোমার বাড়িটা আমি জিজ্ঞাসা করবো ভাই, তোমার কাছে আমি দাবি করব না। ভাই মনে করছে দাবি করবে, পেছন দিয়ে আবার চলে গেছে। হ্যাঁ মনে করছে হয়তো মানে আবার যদি চাপ দেন। তো ভাই এখানে যারা বসে আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা ওঠেন না, মানে দেন আপনাদের কই চাদর নিয়ে ঘোরেন তো, কই এখানে এখানে এই মজলিসে ঘোরেন, যার কাছে যা আছে। চাদর না থেকে এলেন, আমার চাদরটা নেন, পরে দাম দিয়ে দেবেন। কই মা বোনেরা আপনাদের কাছে গিয়েছে, আপনারা দেন। আর ভাই 1 পিস মোজাকে আমাদের দিকে 1200 টাকা দাম, আপনাদের দিকে কত আমি তো জানি না। আমাদের দিকে 1 পিস 4x4 ভালো মোজাকটা আপনার 1200 থেকে 1600 টাকা মানে দাম। তো একজন মোজাক কেউ দেওয়ার মতো কেউ আছেন যেখানে সাজদা হবে আল্লাহর মসজিদে, যেখানে সাজদা হবে মাত্র 1500-1600 টাকা দাম হয়তো। একজন ব্যক্তি এখান থেকে বলেন, আমি 10 জন ব্যক্তিকে চাইছি, একজন ব্যক্তি বলেন, 10 জন ব্যক্তি হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। একজন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে আপনারা বলুন যে আমি দেবো, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। ভাই আল্লাহ দেখবেন, আপনার হাতটা যখন তুলবেন আল্লাহ দেখবে আপনার হাতটা। ভাই আল্লাহর ওয়াস্তে একজন ব্যক্তি হাতটা তোলেন না এই মজলিসের ভেতর থেকে। এই যুবক, এত টাকা তুমি কামাই করো, কি করবে? হ্যাঁ এই টাকা পয়সা তো তোমার সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি তো যাবে না, এ তো নতুন আওয়াজ নয়, মানে নতুন বক্তৃতা এগুলো তো নয়। তো ভাই একজন ব্যক্তি বলেন না, এতগুলো মানুষ আছেন। হ্যাঁ শফিকুল ইসলাম 20 দিয়ে পাঠিয়েছে, ওকে ডাকেন। কই শফিকুল ভাই আপনি 20 দিয়েছেন, 20 দিলে হবে না তো, একটা সঙ্গী আপনাকে হতে হবে, কমসে কম 50 হবে। কোথায় ভাই এসছে দেখেন, আবার অন্যজনকে শফিকুল ভাই বলে আবার ধরে নেব। 20,000 টাকা দিয়েছে শফিকুল ভাই, আপনার কাছে আর বেশি দাবি করবো না, আপনি 10,000 টাকা দেন, আর দিয়ে 30,000 টাকা করে আপনি মঞ্জুর করে নেন। যেহেতু আপনি আসেননি, দেখছেন তো মানে গেলেই তো আবার ধরবে, তো আপনি 10,000 টাকা আর দেন, আপনার কাছে এটা দাবি। কারণ বড় অঙ্কের খরচা আছে ভাই মসজিদটার জন্য, যার কারণে 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের কাছে এসেছি। 300 কিলোমিটার রাস্তা, 200 নয়। তো আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আপনাদের মসজিদ অবশ্যই দিতে হবে। আমাদের দিকে একটা ঘোষ আছে, আমি নাম করছি না, তো ওই ঘোষটা বলে যদি আপনাদের মসজিদের জন্য যদি দরকার হয় বলবেন, আমি মসজিদ তৈরি করে দেবো। কিন্তু আমরা তো ওনাদের টাকা নেব না। তো যদি আপনারা যদি না দেন তাহলে বলেন ভাই আমরা কার কাছে গিয়ে হাত পাতবো? তো অবশ্যই আল্লাহর ঘর যেখানে সাজতে হবে, এতগুলা লোক আপনারা আছেন, একটা পাথরের দাম আপনারা দিতে পারবেন না?
একজন ব্যক্তি বলেন না আল্লাহর ওয়াস্তে, এই যুবকগুলো যারা আছেন বসে ইনকাম নেই, আল্লাহ আপনার ইনকামকে বাড়িয়ে দেবে। অনেকে বলবে সামনে বসে আবার ধরা পড়ে গেলাম, আমাদের দিকেই তাকাচ্ছে। হ্যাঁ, তো দেন ভাই, একজন যুবক বলেন না, একটা মাত্র। কোথায় জলসা করতে এলাম বলো না? এতগুলো মানুষ আছে, একটা আপনার মুজাকের দাম দেয় না, মাত্র 1500 টাকা দাম। জি শফিকুল ভাই, তোমাকে দেখার আগ্রহ প্রকাশ করছে সবাই, তুমি এসো সামনে। কত দিয়েছেন ভাই? 10 তুমি দিয়ে 5000। ওটা শুনলাম, কিন্তু তুমি এসো সামনে। এ ভাই দিয়েছেন 5000 টাকা, তাকান 5000 টাকা, ঠিক আছে? আর 1000 টাকা বাড়িয়ে দেন। যেখানে এসেছেন আমরা বুঝতে পারছি আপনি দেবেন, কারণ মন দিকে বোঝা যায় ভাই। আল্লাহ আপনার দানকে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার খেতে খামারে বরকত দেন। আপনার জন্য দোয়া থাকবে ভাই, আল্লাহ আপনার শরীরকে যেন সুস্থ রাখে। কি নাম বললেন ভাই আপনার? এ নৌসাদ নামেতে ভাই ইকানে হাসিয়া 6000 দিল দান হাসিয়া হাসিয়া। সাব্বাসো ভাই সাব্বাসো, যে তুমি তোমার জন্যতে দোয়া করেতেছি আমি। যেই দিন লোকে সবে হবে পেরেশানি, আল্লাহ তুমি পিলাইবে নবীর হাতের পানি। 2 খানা লরি দেবে, 4 খানা গাড়ি, অ্যাম্বাসাটা দেবে 1 খানা অতি তাড়াতাড়ি। মোটর সাইকেলে চড়া মন যদি চাই, রাজু বুলেটে জানো আম্মা জানো ভাই। বড় বড় দিঘি দেবে বলছি আমি তাই, ছোট খাটো পুকুর জানো চিতা সীতা রয়। আলু পটল বেগুন মূলো সবই জানো হয়, পিয়ারা বান্দারা জানো তুলে তুলে খাই। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার চেহারা কত সুন্দর দিয়েছে জি আল্লাহ জি। হ্যাঁ শফিকুল ভাই, রফিকুল আলম ভাই, হ্যাঁ উনি দিয়েছেন। মেম্বার সাহেব ওনার কাছে ওই যেটা বললাম 20,000। আপনি রফিকুল আলম, তা ওনার সঙ্গে হন 30,000 দেন। আপনার 30,000 করে রাখবো। সেক্রেটারি সাহেব যেখানে বলছেন, তো যাক আল্লাহ আপনার দানকে কবুল করেন, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করেন। কি করেন ভাই? আমি ওই মাটনার ব্যবসা করি। মেম্বার সাহেব আমার মৃত্যু, আরে সেক্রেটারিকে সঙ্গে নিয়ে এসেছে, কি করবো? আমার মৃত্যু বাবার নামে একটু দোয়া করছি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দোয়া থাকবে। আপনার আব্বার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার আব্বার কবরটা জান্নাতের মাখমালো বিছানা যেন বিছিয়ে দেন। ও গো আল্লাহ দয়াময়, এ দানি দেন সাদরে গ্রহণ করো তুমি রহমান। তুমি না করিলে গ্রহণকে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার। পাপের পর্বত মোরা লইয়া মাতাই, কাকতি মিনতি হয়ে ডাকি যে তোমায়। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দান দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুমা আমিন। ওগো খালা গেল বেলা, ওগো খালা গেল বেলা, করো তাড়াতাড়ি, সময় হয়ে গেলে ছুটে যাবে গাড়ি। ওগো বুবু তোমরা শুধু বসে টেনে রও। হ্যাঁ ওই হাজি সাহেব, ওটা হবে আপনার হাজি সাহেবের টাকা হোক, আমরা তো বললে হবে না, হাজি সাহেব দিতে হবে, না হলে হবে না তো। আরে মানে সেই প্রদীপের পেছনটাই অন্ধকার বলে না, আমার পাশে বসে রয়েছে গো হাজি সাহেব, আর আমি এটা পাইনি। হাজি সাহেব দেখছে নিজের হাতে, দেখি কত দিলেন? 10,000 হবে না, তাহলে আপনি আর 5 বাড়িয়ে দেন। হাজি সাহেব আপনার সকলের কাছে নিয়েছি, আপনার কাছে কি করে হয়? বেশ আপনি 2,000 বাড়িয়ে দেন। আমি মুসাফির অবস্থায় আছি, আপনার জন্য দোয়া করবা, 2,000 বাড়ান, আপনি নিজের হাতে লেখেন। আচ্ছা সব মানে হাজি সাহেব তিনি আল্লাহর ঘর তিনি দেখে এসেছেন ভাই। হাজি সাহেব নিজের হাতে তিনি লিখেছেন 12,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন হাজি সাহেবের দানকে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ যেন ওনার বালা মুসিবতকে দূর করে দেন। জাযাকাল্লাহু খায়র ওয়া হাসানুল জাযা। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, হাজী সাহেবের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান। তুমি না করিলে গ্রহণকে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার। পাপের পর্বত মোরা লইয়া মাথায় কাকতি মিনতি হয়ে ডাকি যে তোমায়। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, দান দুয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। রফিকুল ইসলাম ভাই যিনার মুদিখানার দোকান রয়েছে, হ্যাঁ আপনি একটু আসুন আল্লাহর ওয়াস্তে। ভাই 7-8 লাখ টাকার খরচার ব্যাপার আছে, 7-8 লাখ টাকার খরচার ব্যাপার আছে। আর এখানে যত মানুষ আপনারা বসে আছেন, প্রধান বক্তা তো আপনাদের সামনে বক্তৃতা করবেন, আপনারা শুনবেন, উনি আসবেন, যোগ্য মানুষ। তো ভাই আপনাদের কাছ থেকে আমার একটা আফসোস থেকে গেল, একজন ব্যক্তি একটা পাথরের দাম দেন যারা নিচে বসে আছেন। আমি এটুকু আশা রাখবো যে মানে একজন ব্যক্তি দিয়েছেন, আপনি দিতে হবে না, যখন কাজ শুরু হবে তখন দেবেন। আপনার পাশের গ্রামে বাড়ি, গ্রামেরও অনেক মানুষ আছেন, একজন ওই যারা যুবক পেছনে দাঁড়িয়ে আছো ভাই, মানে একজন ব্যক্তি বলেন যে আমি আল্লাহর ওয়াস্তে একটা পাথরের দাম আমি দেব মোটামুটি 1500 টাকা। হ্যাঁ শফিকুল ডাক্তার, সুবহানাল্লাহ, মানে ডাক্তার আছে মাস্টার আছে, তো কই আপনার শফিকুল নামটাই বেশি আছে দেখতে পাচ্ছি। শফিকুল রফিকুল, হ্যাঁ কোথায় বসে আছে ডাক্তারবাবু? কই ডাক্তারবাবু? হ্যাঁ ডাক্তারবাবু হয়ে গেছে, ডাক্তারবাবু দিয়ে দিয়েছেন। যা ডাক্তারবাবু ফাঁকে ফাঁকে দিয়ে দিয়েছে। তো যাই হোক ভাই, মানে দানের কাজে তাড়াতাড়ি তো উনি দিয়েছেন। তো একজন ব্যক্তি ভাই দেন একটা পাথরের দাম, নাহলে আমার আত্মায় শান্তি পাবে না। আমি বলবো যে মানে চেয়েছিলাম, এতগুলা লোক বসেছিল, আপনারা দেননি। আপনারা সানাউল্লাহ কি ডাকবো? সানাউল্লাহ ভাই একটা পাথরের দাম বললাম বলে দিলেন ভাই, অবশ্যই দোয়া করবো। দোয়া দেন, এখান থেকে বের হয় ভাই, এই জায়গা থেকে দোয়াটা বের হয়েছে। আপনি যখন এসে দিয়েছেন তখনই দোয়াটা বের হয়ে গেছে। আর আমার আল্লাহ এই দানের ওসিলায় আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, আপনার আব্বাকে জান্নাত নসিব করবেন। আসেন ভাই, 100 টাকা দিয়েছে একজন যুবক। এভাবে আপনারা 100 টাকা করেও যদি দেন, 100 টাকা 200 টাকা 500 টাকা তাও তো হয়। তো অবশ্যই আপনারা অন্য কারো হাতে নয়, যারা দেব ইচ্ছা করছেন এসে আমার হাতে দেবেন। আল্লাহ, আমি মুসাফির অবস্থায় আছি, আল্লাহ আপনাদের গুনাহকে মাফ করবেন, আমার গুনাহকেও মাফ করবেন, কারণ আমরা মসজিদের জন্য একে অপরে মেহনত করছি। তো অবশ্যই যেনারা আছেন অবশ্যই আগিয়ে আসুন। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, এ দানের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান। তুমি না করিলে গ্রহণ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার। পাপের পর্বত কাকতি মিনতি হয়ে ডাকি যে তোমায়। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। জাযাকাল্লাহু খায়রা ফি দারাইন। আমিন সুম্মা আমিন। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো ছোট ছোট, শর্ট প্যান্ট আটো সাটো, চুলগুলো ছোট ছোট, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, জানো কোনো জমিদার। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি গায়ে, কাছে গিয়ে দেখি গায়ে, পুরুষ মানুষ না। মশলা দাঁড়ায় আছে মিশে জড়ি না, হায়াপা মশলা দাঁড়ায় আছে মিশে জড়ি না। আগা আগের মতো, আগা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে।
লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল, লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মুড়ানো, লম্বা উড়নাটা কাঁধে আছে ঝুলানো, হাঁটে চলে আঁকা বাঁকা মনে হলো নায়িকা, কাছে গিয়ে দেখি গায়রে কাছে গিয়ে দেখি গায়রে মাইয়া মানুষ না, মশাল্লা দাঁড়ায় আছে সোহেল বাবু রানা, মশাল্লা দাঁড়ায় আছে সোহেল বাবু রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা, জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা, জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে। তো ভাই যারা আছেন ওই মেয়েদের কাছ থেকে আর এলো পয়সা, এটা তো পুরুষদের কাছ থেকে এলো, তো মহিলাদের কাছ থেকে মা বোন আপনার চটচট চটচট করে আপনারা দিয়ে দেন। হ্যাঁ কি নাম ভাই? নূর আলম। আমার নামে নাম, তাহলে তো হবে না, আর 100 টাকা দাও। বল জিলাপি কেনার জন্য রেখেছিলাম মৌলানা, ওই জিলাপি কেনার বাড়িতে গিয়ে বলবেন। আচ্ছা একটা পাথরের দাম, আমার নামে নাম, আমার নাম নূর আলম, তোমার নামও নূর আলম। তো কোথা থেকে? বাতনা, বাতনা থেকে। এই নূর আলমেরটা লেখেন, কোথায় বাড়ি দেখেন ভাইয়ের? পাথরের দাম 1500 টাকা। কে দিল? এখন দিল একটা পাথরের দাম 1500 টাকা। ভাই আপনাদের কি মন চাইছে না? 10 জনের বলেছি 3 জন চলে এসেছে। এই নূর আলম ভাই দিয়েছে একটা, মানে আমার নামে নাম, তো আমার দোস্ত হলো তাহলে, তো উনি দিয়েছেন মানে 100 টাকা নগদ আর একটা পাথরের দাম। তো ভাই এই 10 জনের কাছ থেকে চেয়েছি, এই 10 জনের কোটা পূর্ণ হয়ে গেলে আমি ছেড়ে দেবো, কারণ আমার ট্রেন আছে মানে 10:50 হরিশ্চন্দ্রপুরে। আবার কালকে আপনার প্রোগ্রাম করে রাত 12টায় চেপেছি, যে আপনাদের এখানে হাটে বাজারে এক্সপ্রেসে সকালে এসে নেমেছি। তো এভাবে আপনার প্রতিদিনই চলছে আপনাদের দোয়া। আমার নিজের কোনো ডিগ্রি নেই, আমার 2টো ডিগ্রি আছে। কি? একটা হচ্ছে জনগণের দোয়া আর একটা হচ্ছে আমার শিক্ষকের দোয়া, আমার মা বাপের দোয়া, এই দিয়ে আপনার প্রতিদিন চলছে। তো আজকে আমি বক্তৃতা করতে পাইনি ভাই, যেহেতু আদায়ের উপরে মানে আমাকে দিয়ে দিয়েছে, তো আমি বক্তৃতা করতে পাইনি। তো যেটা আপনাদেরকে বলতে চাইছি যে ইনশাল্লাহ এই এলাকায় যদি কোনোদিন আসি সেদিনকে আবার আপনার বক্তৃতা হবে। আজকে আপনারা দানটাই দেন না, মসজিদটা তৈরি হয়ে যাক। তো আর কয়জন, আর মাত্র 7 জন ব্যক্তি আসেন ভাই, একটা করে পাথরের দাম আসেন। তোমার তোমার মায়ের জন্য, তোমার মা বেঁচে আছে তো? বেঁচে নেই, মা চলে গেছে। এই দেখেন এই এতিম ছেলে আপনার দিয়েছে 200 টাকা, মা নেই, মা অন্ধকার করে চলে গেছে। আল্লাহ যদি কোনো আজাব এবং গজবে গ্রেপ্তার হয়ে থাকে, আল্লাহ এই দানের পরিবর্তে তুমি তাকে মাখমাল ও বিছানা বিছিয়ে দাও, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। ও গো আল্লাহ দয়াময়, এ দানিতে দান সদরে গ্রহণ করো তুমি রহমান, তুমি না করিলে গ্রহণ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার, পাপের পর্বত মোরা লইয়া মাতাই, কাকতি মিনতি হয়ে ডাকি যে তোমায়, অপুরন্ত দয়া তোর সীমা জান নাই, দোয়া দানে পারে করে দিও দয়াময়। এইভাবে খুলে খুলে দোয়া দেব কত, আল্লাহ তুমি নিকি দিও তোমার মনের মতো। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন, আমিন সুমা আমিন। আসেন বাপ, যারা আসবো বলছেন মনে মনে ভাবছেন আর মাত্র 5 মিনিট আছি, নাইলে আমার ট্রেনটা ছুটে যাবে। হ্যাঁ, তো আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে, আর মাত্র 5 মিনিট আপনাদের কাছে আছি, আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন। একটা করে পাথরের দাম আপনাদের কাছে চেয়েছি, আর মাত্র 4 জন হয়েছে, তাহলে আর মাত্র 6 জনের দরকার। আসেন আল্লাহর ওয়াস্তে 6 জন ব্যক্তি আপনারা দেন, তাহলে মানে কাজ হয়ে যাবে। আসেন ভাই, আপনাদের প্রধান বক্তা হয়তো উনি আসছেন, প্রধান বক্তা আর হয়তো 5-10 মিনিটের ভেতরে উনি চলে আসবেন। আসেন আল্লাহর ওয়াস্তে আপনারা পাথরের দাম দেন একটা করে, মাত্র 1500 টাকা। 200 টাকা দিয়েছে একজন মহিলা, নতুন সাদলিচক গ্রামেরই, 200 টাকা নগদ, 1800 টাকা বাকি, বাপ মায়ের নামে দোয়া। 1800 টাকা বাকি, 2000 টাকা দিয়েছে একজন মহিলা। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও। ও গো আল্লাহ দয়াময়,
ভগবাল্লা দয়াময় এ দানের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান, তুমি না করিলে গ্রহণ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারে ভান্ডার। টাকা ভালো পয়সা ভালো আরো ভালো শোনা, মারা গেলে যেতে হবে বাসবাগানের কোনা। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, জাযাকাল্লাহু খায়রা ফি দারাইন, আমিন সুম্মা আমিন। ভগবাল্লা দয়াময় এ দানের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান। হাজি চাঁদি একটা আগে দিয়েছিল, আবার একজন মানে দিয়ে পাঠিয়েছে একজন বোন, তিনি দিয়েছেন একটা চাঁদির আঙুটি। এ দেখেন, হ্যাঁ বলেছি যে যেটা আছে আপনি খুলে দেন, তো খুলে দিয়ে দিয়েছে। আল্লাহ আপনাকে সোনার হিরে মুক্তার আপনাকে পরাবে জি জান্নাতে আল্লাহ আপনাকে। তো কি নাম, বেনামিতে 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও। এই যে এটা তো মা বোনদের পক্ষ থেকে এসেছে না? হ্যাঁ, এটা আমার মা বোনদের পক্ষ থেকে এসেছে। হ্যাঁ, তো অবশ্যই আপনি চাঁদপুর থেকে একজন 100 টাকা, চাঁদপুর থেকে একজন 100 টাকা দিয়েছে। যে আশা যে ভরসায় দান করেছে, আল্লাহ তুমি তার আশা ভরসাকে পূর্ণ করে দাও। একজন ব্যক্তি ভাই হাজি সাহেব 1500 টাকা 72 টাকা। আচ্ছা, পাথর, একটা পাথরের দাম দিয়েছে 100 টাকা নগদ, এবং 1500 টাকা একটা পাথরের দাম উনি দিয়েছেন। আল্লাহ আপনার দানকে কবুল করে নেন, আল্লাহ বালা মুসিবতকে দূর করেন, আপনার শরীরকে ভালো রাখেন, হেফাজত করেন। জাযাকাল্লাহু খায়র ওয়া হাসানুল জাযা। ভাই আর মাত্র 5 জন হয়ে গেছে, আর মাত্র 5 জন, 5 মিনিট টাইম আছে। আর বেশি আপনাদেরকে বিরক্ত করছি না, মানে আর 5 মিনিট টাইম আছে। ভাই আসেন আল্লাহর ওয়াস্তে, 1500 টাকা করে, মানে আর মাত্র 5 জন আসেন, হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন ভাই, বেনামিতে কি করেন? একটা পাথরের দাম দিতে পারবেন না? হবে একটা পাথরের দাম 1500 টাকা মাত্র, আর 1000 টাকা আপনি কিছুদিন পরে দেবেন। লেখেন হাজি সাহেব, ওটা লেখেন, একটা পাথরের দাম। বেশ যান ভাই রে, কত টাকা একটা পাথরের দাম দিয়েছেন ভাই? মানিরুল ইসলাম বেড়াঘাটে, দরকার হলে বাপের নামও লিখে নেবেন। তো উনি একটা পাথরের দাম দিয়েছেন। ভাই আমার কুটা পূর্ণ করতে হবে, আর মাত্র 4টে হয়ে গেলে ভাই ছেড়ে দেবো। হ্যাঁ, ওই তো ভাই সাইডে গিয়ে হাসছে। তো মানে দেখলেন, যদি বলতেন তো আরেকটা দিতেন না। কি বলছেন ভাই? ভাইজান আচ্ছা দেন, মানে আর মাত্র 4টে লাগবে। তো আপনি 2টো দেন, তাহলে আর 2টো বাকি থাকবে। 2টো করে দিন। আচ্ছা 2টো করে দেন না, 3000। হ্যাঁ 3000। আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দেন, খেতে খামারে বরকত দেন, আল্লাহ আপনার হায়াতকে দারাজ করে দেন। ভাই আর 2টো হবে কি হবে না? লিল্লাহি তাকবীর। ভাই এই 2টোর জন্য একবার তাকবীরটা দেন ভাই, লিল্লাহি তাকবীর। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান। গো আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়াছো প্রাণ। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাই গান। ওর একটা পাথর করে দেন তো। যাক আলহামদুলিল্লাহ। ভাই আপনি ওই ক্যামেরা ক্লিক করছেন আর অসুবিধা হয়ে যাচ্ছে না, বুঝতে পারছি। বলেন চাচাজি, একটা পাথরের দাম পারবেন না বাপ? আচ্ছা একটা পাথরের দাম, লিল্লাহি তাকবীর। ভাই 10টা পূর্ণ হয়েছে, লিল্লাহি তাকবীর। এই বলে মনে করেন না যে আর দেবো না। তো মানে মোটামুটি 7 লাখ আপনার টাকা লাগবে। তো প্রধান বক্তা উনি এসে গেছেন, ভাই ওনার হাতেও আপনারা হয়তো শেষে কিছু দেবেন। তো আপনাদেরকে বলছি, যারা দুবো দিচ্ছি এরকম মনোভাব রেখেছেন, এরকম মনোভাব না রেখে আল্লাহর ওয়াস্তে আপনারা আগিয়ে আসুন এবং আপনাদের মূল্যবান দান আপনারা দেন। আল্লাহ আপনাদের এহ জগৎ এবং পরজগৎ, দুটি জগতে আপনার সুখময় করবেন। আল্লাহর কাছে শেষ করে দিলাম ভাই, আল্লাহর কাছে দোয়া করি, হে পূর্ব দয়াময়, তুমি আমাদেরকে যতগুলো কথা আমরা শুনলাম, আল্লাহ আমরা সকলে বক্তা এবং শ্রোতা সকলে যেন আমল করতে পারি। আর একটা কথা আপনাদের কাছে বলি ভাই, শেষের বেলায় আপনারা আমার জন্য দোয়া করবেন। একবার হাতটা তুলেন, আপনারা একবার হাতটা তোলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ আমাদের সকলের মানে গুনাহকে মাফ করে একই সঙ্গে যেন আমরা জান্নাতে থাকতে পারি, এবং যে সমস্ত ব্যক্তি দান করলেন সমস্ত দান আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ যেন কবুল করে নেন। এ দোয়া
রেখে, এই ভালোবাসা রেখে আমি আমার বক্তৃতা ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন রাত্রি 12:15 12টা পর্যন্ত ইনশাআল্লাহ চলবে, তার উপরে যদি চলে সম্ভব হয় চলবে। আপনার ধৈর্য ধরে আমরা একজন বিখ্যাত সুবিখ্যাত সাইকুল হাফিজ দাওয়াতুল মাদ্রাসা দাওয়া পর্যন্ত ইনি হেডকোয়ার্টারে সাইকুল হাফিজ বেশ কিছুদিন থেকে আমরা এখানে আসেননি, কিন্তু আমরা মাদ্রাসায় কাজ করে গেছি। ইনশাআল্লাহ উনি বক্তব্য রাখবেন সুনি হাদিস কোরআন তাফসীর থেকে দিনই খিদমতের জন্য। আপনারা সকলে ধৈর্য ধরে শুনেন এবং মা বোনকে আমি বলি যে আপনারা থাকেন। ইনশাআল্লাহ আশা করি খুব উত্তমভাবে আমাদের ভালো হবে। কথাগুলো বুঝবেন ভালো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেয়াদবি মাফ করবেন, খুতবার আগে দুটো কথা বলছি। আজকাল এই জালসায় আমি কি বলছি সব রেকর্ডিং হচ্ছে, বহুদূর পর্যন্ত যাচ্ছে। তাই একটু যেচে বাছাই করে কথা বলাটা উচিত। যেমন অনেকেই বলে দিই আমরা, কি গো সালাম দিলাম, সালামের উত্তরটা পেলাম না কেন? আমি যখন আমার বাবা জীবন হাজি সাইদ আলীর ওখানে ছিলাম, তো একজন শুনলাম সালাম দিলাম, সালামের উত্তরটা পেলাম না। অনেকে একটু এগিয়ে গিয়ে বলে, আমি কবরে সালাম দিলাম না জীবিত মানুষকে সালাম দিলাম। ভাই, এগুলো বাড়াবাড়ি। একটা মশলা শুনে রাখুন, আমরা এখন তিনজন একসঙ্গে যাচ্ছি, আপনারা ওখানে বসে আছেন। যারা চলবে হাঁটবে, সুন্নতি নিয়ম হলো ওরা সালাম দিবে বসে থাকা মানুষকে। ইসাল্লিমুল মাশি আলাল কায়দে, চলন্ত মানুষ সালাম দেবে বসে থাকা মানুষকে। এবার আমাদের তিনজনের মধ্যে জনে জনে কি সালাম দিবেন? আমি একবার দিলাম, ইনি একবার দিলেন, তারপর আমার বাবা জীবন দিলেন না। জামাতের মধ্যে একজন সালাম দিলেই যথেষ্ট। আপনারা 10 জনই হেঁটে যাচ্ছেন, 10 জনের মধ্যে একজন যদি সালাম দেয় তো যথেষ্ট। এবার আপনারা 10 জন 20 জন বসে আছেন, ওই জামাতের মধ্যেকার ধরুন সবাই উত্তর দিলে ভাবে খুবই ভালো, একজন যদি উত্তর দিয়ে দেয়, আর এত বড় মজলিসে যে একজন উত্তর দেবে না এটা হতে পারে না। একজন যদি ওয়ালাইকুম সালাম বলে দেয় তাহলে যথেষ্ট। আমার ওটা বলা ভুল হবে। এই দেখেন আপনারা সবাই উত্তর দিলেন,